আসসালামু আলাইকুম গাইস, অনেকদিন পর কিন্তু আজকে ভিডিও করতেছি আর ডেইলি ব্লগের এটা প্রথম ব্লগ বলতে পারো। আর অলরেডি 11:50 বাজে আর মাত্র ঘুম থেকে উঠছি। তারপরে গাইস ব্রাশটা হাতে নিয়ে সোজা কিন্তু চলে যাই আমাদের ডাইনিং রুমে। আর ডাইনিং রুমে কিন্তু একটা সুন্দর বেসিন আছে ওইখানে, আর ওয়াশরুমের বেসিনটা আমার তো একটা পছন্দ না, তো ওইখানে আমি ব্রাশ টাশ করি সব সময়। তো যাক গাইস, আজকে যেহেতু প্রথম ব্লগ তাই তোমাদের দিলাম যে কি করি না করি সকাল থেকে। প্যান পরছো, এটা ভালো লাগে না। আর সত্যি বলতে গাইস, আমার ছেলেটা কিন্তু একটু বেশি দুষ্টামি করে, পোলাপান মানুষ মানে ও আবার একটু অতিরিক্ত করে। তো যাক সমস্যা নাই, তারপরে কিন্তু বেসিনে চলে যাই আর ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে নিই। আর ফেস ওয়াশ কিন্তু আমি আগে পরে ওরকম ইউজ করি না বা করিও নাই, একদম কম করছি। বাট দেখা যায় অতিরিক্ত রাতটা জায়গায় কাজ করতে হয়, তখন দু একটা ব্রণ ট্রন উঠে। তো এইটার জন্য গাইস এই সালসালিক অ্যাসিডের একটা ইয়ে আছে ফেস ওয়াশ, তো এটা ইউজ করতেছি। এটা দিলে আবার একটু দেখি মানে ফেসটা ভালোই হয়, মানে ওরকম ব্রণ ট্রন উঠে না। দেন গাইস ফ্রেশ ট্রেশ হয়ে গেলাম, তারপরে গাইস মানে চেঞ্জ করলাম। দেন দেখি যা হ্যাঁ সব ঠিকঠাক আছে, দেন একটু নিজের ভিডিও কইরা নিলাম আর কি। তারপরে ভাবলাম তোমাদের একটু রুম টুম ঘুরা দেখাই। দেখি কিন্তু আমাদের বাসার মিনি, আর এখানে কিন্তু গাইস আমার ছেলে আবার বাবার সাথে দুষ্টামি করতেছে, মানে আব্বুর সাথে। আব্বু শুয়ে রয়েছে, ও কিন্তু গাইস উপরে ওইটা লাফালাফি করে, ফটকা বেলুন টেলুন আছে এইগুলো আর কি আব্বুর কাছে দেয় ফুলানোর জন্য, মানে প্রচুর পরিমাণে দুষ্টামি করে। আর সরি ভাই, ওর প্যান্টটা পরানো নাই আসলে, ও সারাদিনই এই প্যান্ট ট্যান্ট ছাড়ে, প্যান্ট পরালে খুইলা ফেলে টাইনা টুইনা, পোলাপান মানুষ তো। যাক গাইস, তোর মতো আছে ভালো আছে। তারপরে কিন্তু গাইস আমি সোজা আমি ঘুরায় আমি আমার রুম টুম দেখাইতেছি। আর এখানে কিন্তু আমার খালতো ভাই, ও আবদুল্লাহর নাম, ও কিন্তু আমার বাসা থেকে আবার কাজ করে আর এখানে আমার হেল্পও করে। তো যাক গাইস, ও কিন্তু পিসিতে মোটামুটি ম্যাচ দিতেছে, কাজ টাজ করতেছে, দেন ওর মতো আছে। দেন এখানে কিন্তু আম্মু দেখি রান্না করছে, তো আম্মুরে যা বললাম যে মা কি রাঁধছো? বিরিয়ানি রাঁধছো? খাইতে টেতে পারবো নাকি? খাইতে পারবেন, রাঁধছি কি খাওয়ানি লেগে না? মাত্র চুলায় দেখ, আমি ভাতই খাইলি, আমার লেগে ভাতই ঠিক আছে। এটা কি কি মাছ মা? রূপচাঁদা? রূপচাঁদা। আর এটা কি? হ্যাঁ, জাটকা। আর বাজি করছো কি? ভেন্ডি। চলো ভালো খাওয়ান, সমস্যা নেই। তো যাক গাইস, তারপরে যেহেতু সকালে উঠছি, তো প্রথমে বিসমিল্লাহ আমি কিন্তু এক গ্লাস পানি খেয়ে নিলাম, যেটা কিন্তু আমাদের শরীরের জন্য খুব ইম্পর্টেন্ট গাইস। সবার আগে ঘুম থেকে ওইটা কিন্তু আমাদের 1-2 গ্লাস পানি খাওয়া উত্তম, যেটা ভালো কাজ করে। বাট আমি তো অনেক লেটে উঠছি, তো এটা পানি আবার এখন খাইলে পেট ভরা ভরা লাগে, তাই অর্ধেক গ্লাস পানি খেয়েছি, বেশি খাই নেই। চড়ুই পাখি কি খাইবো? চড়ুই পাখি কোথায়? চড়ুই পাখি কোথায় বাবা? চড়ুই পাখি ছাদে। দেখলাই তো ভাই, পকর পকর করতেই থাকে, পোলাপান মানুষ ভাই এত কথা বলে। যাক গাইস, মানে খুবই কঠিন পাক না আর কি। আর এখানে কিন্তু আমি আবার বসছি খাওয়ার জন্য, আর এখানে কিন্তু গাইস খাইতে খাইতে প্রচুর লেট, মানে 12টা+ বাইজা গেছে। দেন আমি খাইতে বসছি, এই ফাঁকে আমার মানে ওয়াইফ কিন্তু আমার থেকে ফোন নিয়ে গেছে বারান্দায়, বলে একটু আমাদের ফুল গাছগুলো দেখাই, খুব সুন্দর ফুল ফুটছে। আর গাইস এই গাছগুলো কিন্তু 15-20 দিন আগেই আনছি, আইনা কিন্তু মোটামুটি গাইস ওরকম পরিচর্যা করতে পারিনি। মাঝে একটু গ্রামে গেছিলাম, বাট আলহামদুলিল্লাহ এখানে টপের আনছি, বাট নিচে যাওয়া হয় নাই, তাই গাইস তোমার কি বলে মানে মাটিও আনা হয় নাই, যার কারণে টপগুলা পিছিয়ে পড়া রয়েছে। জাস্ট মানে লোকরা যেভাবে দিয়েছিল বস্তাবন্দি করে ওইভাবে নিয়ে আসছি। এটা কিন্তু গাইস কমলাঞ্জনে মালটা গাছ, যাই না শিওর, মালটা গাছ হয়তো বা। আর এখানে এই যে ফুল, এখনো ফুল ফুটে নাই, কয়েকটা ফুল ফুটছিল, ওইগুলো আবার ঝইরা গেছে, কারণ ফুল ছোট ছোট ফুটে আবার ঝরে। দেন এইভাবে দেখতে দেখতে কিন্তু গাইস 12:30 মানে 12:40+ বাইজা গেছে। দেন আজান টাজান দিয়ে দিছিল, তো আমিও গাইস গোসল টোসল করে রেডি হলাম নামাজের জন্য। এখানে আমি আবার ওষুধ খাবো, আমার থেকে ওষুধ আমার ছেলে নিয়ে গেছে কান্নাকাটি করে। আমাদের বাসার মানে যে কেউ ওষুধ খাইলে ও কিন্তু ওষুধ না খাওয়াই দিতে পারলে কাঁদতেই থাকে, তো ওরে দিছি। দেন ও ওষুধ খাওয়াই, তবে মহা খুশি। বাবারে কি খাওয়াইছো? হ্যাঁ, ও তো খাইছো না, তো খাওয়াই দিছো? ও তো খাইছি। তুমি জুতা পরে কই যাবা? হ্যাঁ বাবা, আল্লাহতে আসি, নামাজ পড়তে যাবো। তুমি কই যাবা? নামাজ পড়বা? নামাজ পড়ে আসি, তুমি পরে যাও, একটু বড় হইলে যাও। তুমি আর একটু বড় হও, পরে তোমার নামাজে নিয়ে যাবো বাবা, ঠিক আছে? না এখন না,
জুতো তুমি পইরা কি করবো? আমরা জুতা পরবো। তোমার জুতা রাখো, তোমাকে নিব না তো বাবা। বাবা তো তোমার নিব না এখন, বাবা তোমার এখন নিব না। রাখো, জুতা রাখো। যাও দিয়ে আসো আমার কাছে। আব্দুল্লাহ আসো, তাড়াতাড়ি আসো। বাবা জুতা কি যায় না পায়ে? কি হয়েছে? জুতা পরো। পরে তো তাইজ রে তুমি পরছে কি উল্টা জুতা পরছে, আর জুতাটা ঢুকবো কেমনে? এই পায়ে জুতা পরছে, এই পায়ে জুতা পরছে, এই পায়ে। আরে তোমার সাথে নামাজে যাইবো? আর নামাজে গেলে মানুষকে লুঙ্গি টুঙ্গি উড়ে আলে। আরে যাও রং করে। আই 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 তেন কি? আই লরে প্যান পরা লয়েছি। ওরে নিয়ে পরে রাখবো কেডা? রাখবো কে? দৌড়াবে দি। আরে না, ও থাকবো না বোকা, ও দৌড়ে যাবো আরেক কাতারে। কি কও? হ্যাঁ, আরে কাতারে খুঁজে পাইবা তুমি? আর কানবো কি লেগে পড়ে, মানুষ দেখলে কান। কি খুশি? খুশি লাগছে জুতো বেরি। এই বেটা তুই ময়লা জুতো ঘরে আনছিস কেন? রাইখাস এটি, রাইখাস। আল্লাহ বালি এটি আমি পরবো, তুমি যে রাইখাস যাও। এগুলো হ্যাঙ্গারে রাইখাস বাবা, আসতেছি যাও। এগুলো নিয়ে আসছো কেন ঘরের মধ্যে? কি অবস্থা? জুতা আমার ঘুরানোর লেগে জুতা ঘরে নিয়ে আসবো। ঘুরতে যাইবো, দেখছে তুমি জামা পরছে আর ভাবছে ঘুরতে যাইতেছো। নিয়ে গেল থাকবো না তো, পরে হারাই গেলে আরে তো যাইবই। কি করে কি করে যাও? জুতা ঘুরে যাচ্ছ ঘুরে। দেখ দৌড়ে জায়গা হাঁটা বলে নিবো নিবো। বাবা নামাজ পড়ে এসে নিবো। যাও লক্ষ্মী না, বাবা নামাজ পড়ে এসে নিবো। কাইন্দে বাসায় ফেলবো ভাই। না না, কইলাম না তাই যাইতে দি। যাও যাও ভাই, আমরা দেখো মানে কান্দো পাহাড়ে গেলে থাক কান্দো। নিবো নিবো নিবো। শোন শোন, বাবা নামাজ পড়ে এসে দুটো নিয়ে যাবো, ঠিক আছে? শোন, আচ্ছা বাবা তোমার জন্য মজা নিয়ে আসবো অনেকগুলো। আরে দেও যেমন কান্দতাছে, ওর থুয়ে যাওয়া যাবো না। আটকা খানাতে বাইরে আস্তে 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 ধরো, কেন দৌড়াইতেছে পুরো। আস্তে 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 না। হ্যাঁ মোবাইল তো নামাজ পড়বি, নামাজ না পড়তে না দেখা তো রাখতে হবে। নামাজ পড়ি কিন্তু আমরা কি কান্দা ভাই, পোলা ভাই নানার মসজিদে রাখবো কই। দেখলাই তো গাইস, ওরে কিন্তু আনতেছে নেই, বাট অনেক জোর জবরদস্তি করে কান্নাকাটি করে কিন্তু আসছে। এখন ভাই শুক্রবারের নামাজ পড়বো, ওরে নিয়ে যাই এখন রাখবো কই বলো তো, হারায় টারাই গেলে। দেন তারপর অনেক কষ্টে মষ্টে গাইস ওরে নিয়ে গেছি, আর রাস্তায় পুরো কেদা পানি। দেন নামাজ টামাজ শেষ গাইস, এখানে কিন্তু আবার ছোটো পোটলার মধ্যে কিছু জিনিসপত্র কিনছে, কিছু লিচু, দেন কিছু চকলেট টকলেট আর কি হাবি যাবি ও যেগুলো খায় আর কি, টুকটাক কিছু কিনা দিছি দোকান থেকে। চলো 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 তাড়াতাড়ি হাঁটো। না কোলে নিবো না তোমার, তুমি আসছো কেন ভাই? না আল্লাহ ফালাই না, এগুলো নিতেছি, কোলে নিবো কোলে নিবো, রাখো ভাবে কোলে নিতেছি। জান কি করতেছো তুমি? খাবার বাড়তেছি। বাবা জীবনে তো কখনো খাবার পারো না, আজকে পারতেছো। না কয়টা বাজে দেখছো? 6টা বেজে গেছে, 4টার বেশি বাজে প্রায়। ভিডিও বানাতে যা লেট হয়ে গেছে। ও কখনো মানে এক চামচ খাবারও বেড়ে খায় না, আজকে মনে হয় প্রথম সে খাবার বাড়তেছে। কি মজা লাইলাম আমার লাগে। না সত্যি কথা। বাজে কটা তুমি? এটা তো তুমি কাজ করতেছিলে দেখা হচ্ছে খাইতে পারোনি। কি হচ্ছে বিরিয়ানি রান্না করছে। বিরিয়ানি ভালো লাগে তোমার? গ্রাম ভালো ভালো লাগে বলতে ওই যে অ্যালার্জি প্রবলেম লিয়ে খাইতে পারি না সব কিছু। এমনি মজা লাগে না? কিন্তু মজা না, বিরিয়ানি মজা। মার হাতে সবই মজা। হাসি। নেও 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 নেও। আমি এটা নেই, বড়টা টক টক নাইলে মজা লাগে না। ঘুম ভেঙে গেছে? ঘুমো, চোখ বন্ধ, চোখ বন্ধ। উঠবা না, তাড়াতাড়ি ঘুমো দাও, খাওয়ার পরে উঠবা, ঠিক আছে? কি না ঘুমাও।
তারপরে কিন্তু সবাই একসাথে খাওয়া শুরু করি। আর এখানে কিন্তু গাইজ বিরিয়ানির টেস্টটা খুবই ভালো ছিল। আর আম্মু রাতের কিন্তু সব খাবারই মজা লাগে গাইজ, জানি না কেন জানি, এমনিতে তার বিরিয়ানি বা অন্যান্য যেই জিনিসগুলো খুবই মজা হয়। আগে পরে যতবারই খেয়েছি খুবই মজা লাগছে। তারপরে গাইজ আমি আবার এখানে কিছু টেলিগ্রামের কাজ আর কিছু জিনিস ছিল, এগুলা ক্লিয়ার করতেছি আর কি বসে বসে। এই দিক দিয়ে আমার ওয়াইফ আবার আমার ভিডিও করে দিল। আচ্ছা যাক, সমস্যা নাই, চলো। তারপরে মোটামুটি দেখতে দেখতে অলরেডি 5টা বেজে গেছে। দেন সন্ধ্যা হয়ে গেছে, মাঝে আবার একটু রেস্ট নিয়েছিলাম। দেন সন্ধ্যার পরে কিন্তু আমি আমার ছেলের সাথে আবার বসছি একটু খেলার জন্য। ও আবার শুধু ডাকাডাকি করতেছে, ফুটবল খেলবে, মানে ডাকাডাকি করে। সন্ধ্যা হইলেই প্রতিদিন ডাকবে যে বাবা আসো খেলবো খেলবো। দেন গাইস ওর সাথে কিন্তু একটু দুষ্টামি করি এখানে, যাতে পোলাপান বুঝই তো। এখন আপাতত যেহেতু গাইস ফ্ল্যাটে থাকি, তো ওইরকম ওরা নিয়ে চাইলেও ওইরকম বের হওয়া হইতেছে না। মাঝে সাঝে হয়তো একটু বের হয়ে নিচে যাই, বাট ওইটা তো আর হয় না। যদি গ্রাম টাইপে থাকতাম হয়তো খোলা টোলা জায়গা থাকতো, খেলতো, দুষ্টামি করতো। আর এরকম আবদ্ধ জায়গায় ভাই থাকতেও তো বিরক্ত লাগে বুঝুই। বাট ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি হয়তো বা আমরা ওরকম প্লেসে চলে যাব। দেখি গাইস, একটা জায়গা দেখা হইতেছে, যদি ওইটা হয় ইনশাল্লাহ ভিডিও তো তোমাদের দেখাবো। পাশাপাশি ইনশাল্লাহ একটু গ্রাম সাইডে আমরা চলে যাব। মানে আমার ঢাকার পরিবেশটা ভালো লাগে না তো একটা, এমনি তো সব ঠিক আছে, বাট আমার কেন জানি ছোটো দিকে মন চায় যে গ্রামে যাই, গ্রামে একটু খেলাধুলা করি, একটু ফ্রিলি থাকি, ঘোরাফেরা করি, সব কিছু আর কি। তুমি কি খাবা? তোমার জন্য বাবা কি আনবো? পিজ্জা। পিৎজা আর কি? পিজ্জা। পিৎজা আর লাবু। লাবু পুতুল। তারপরে কি খাবা? লাবু চকলেট। চকলেট আর কি? লাবু চকলেট। লাবু চকলেট। তারপরে লাবু চকলেট। আর কি আনবো? আর কি আনবে বলো? আম্মু কি বিয়ে? না ওইটা ধরো, ধরে বলো তো আর কি আনবো? কানে দাও। হ্যাঁ হ্যাঁ, আর কি খাবা? নানি দাও। আর কি খাবা? আই কি খাবো? আর কি খাবা? এটাই তো বলতাছি বাবা, বলো। আলাই। হ্যাঁ, আর কি খাবা? আলি পালি। আইসক্রিম। আইসি ঠান্ডা দিব। আইসক্রিম ঠান্ডা লাগবো? আর কি খাবো? মজা যাব। মরে যায়। আইসক্রিম। আইসক্রিম খেলে ঠান্ডা লাগবে, ঠান্ডা লাগলে মইরা যাবো। এইভাবে দেখতে দেখতে রাত প্রায় গাইস 10:30 11টা বাইজা যায়। দেন গাইস আমার আবার আলুর দম খাইতে মন চাইতেছিল। দেন আমার ওয়াইফরে বলি একটু আলুর দম বানায় দাও। আর যেহেতু এখন বৃষ্টির ওয়েদার, গরম গরম আলুর দম খাইতে মজা লাগবে। দেন মাঝে বসে বসে একটু গেম টেম খেলতেছিলাম। দেন আমার ওয়াইফ আবার আমার আলুর দম দিয়ে গেছে। দেন খাইলাম, আসলে মজা ভাই, টেস্ট খুব ভালো। আর ও যতবারই আলুর দম বানাইছে আমার কাছে প্রতিবারই ভালো লাগছে, মানে কেন জানি না, বাট আলুর দমের টেস্টটা খুবই মজা হয়। মশলা হয়তো একটু বেশি দেয়, সব কিছু মিলাইয়া। গাইস আজকের ভিডিওটা তো টোটালি তোমরা দেখলা, কি করলাম না করলাম। আসলে ভাবছি এখন থেকে ডেইলি ভ্লগই দিব, আর ডেইলি ভ্লগে কিছু নতুন নতুন চেষ্টা করবো যাতে অ্যাড করতে পারি। আর আজকে মোটামুটি সারাদিন যা করছি তাই দেখাইলাম, কারণ ভাই বুঝোই তো বাসায় থাকি, অনলাইনে কাজ করি, তো দেখা যায় সব কিছু ঘরের মধ্যে হয়, বাইরে ওরকম একটা বের হয় না। কিন্তু ইনশাল্লাহ লাইফটা একটু চেঞ্জ করবো, রুটিনটা একটু চেঞ্জ করব। হয়তো ভিডিওর উদ্দেশ্য হইলেও যাতে রুটিনটা একটু চেঞ্জ হয়, বা আমাদের মানে একটু লাইফ প্ল্যানিংটা একটু চেঞ্জ হয়, এটাই আর কি উদ্দেশ্য। তো যাক গাইস, এখন মোটামুটি 12টা 20 বা 25 সামথিং বাজে। তো এখন জাস্ট লাস্ট ছোট্ট একটা কাজ আছে, ওইটা হচ্ছে মানে আমার ওয়াইফ আর কি আমার জন্য কিছু জিনিস আনছিল আর কি, কসমেটিক্স আইটেম বলতে পারে, এগুলো দেই না। তারপরও কিছুদিন আগে আইনা দিছিল, দেন গ্রামে গেছিলাম, তোর দেওয়া হয়নি, পয়লা রয়েছে। তো ভাবলাম দে, ইউজ করে নিয়ে তো নষ্ট হবে, অনেক টাকা দিয়ে আনছে। তো লাস্ট জাস্ট একটা ছোট সিরাম আছে, বাট সিরামটা দিয়ে কালকে মানে অনেকদিন পর দিছি, যে যেমন কেমন জানি ছোট বিচির মতো উঠছে। তো আমার ওয়াইফরে বললাম এটাতে কোনো প্রবলেম হলো নাকি, আবার পরে বলতেছি যে না সমস্যা নাই, তুমি অনেকদিন পর হয়তো গ্রাম থেকে এসে দিস, এটার জন্য হইতে পারে, 1-2 দিন দিলে ক্লিয়ার হয়ে যাবে। তাই দিব, যাক গাইস। আর এখন মোটামুটি এটা দিয়ে তারপরে শুয়ে পড়বো। দেন আজকের মতো মনে করো শেষ। দেন কালকে আমার প্ল্যানিং হচ্ছে, এমনি দিন তো ধরো ঘুমের থেকে উঠে 11টা 12টার দিকে, তো কালকে থেকে একটু মনে করো রুটিনটা চেঞ্জ করব। কালকে আমার মানে টার্গেট হচ্ছে সকাল সকাল উঠবো, উঠে একটু হাঁটতে বেরোবো, দেন যাতে একটু অন্যরকমভাবে মানে লাইফ লিড করতে পারি, এটাই। এমনি তো নর্মালি তোমার অনেক দেরি করে উঠি, অনেক দেরি করে ঘুমাইতে যাই, এতে করে কিন্তু শরীরের অনেক ক্ষতি হয়। বাট এইগুলাই একটু যাতে চেঞ্জ যাতে আনতে পারি, এটার জন্য কালকের দিনটা একটু অন্যভাবে প্ল্যানিং করব। তো এটা কালকের ভিডিওতে দেখবে ইনশাল্লাহ। তো বাই বাই, আল্লাহ হাফিজ।